অসম বাংলা সীমানা পাকড়িগুড়িতে অবৈধ মাদক ব্যবসায়ীর গাড়িতে আগুন। বাড়িতে ভাঙচুর চালালো উত্তেজিত জনতা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, অসম সীমানা পাকড়িগুড়ির বাসিন্দা প্রসেনজিৎ সরকার মাদক কারবারির সঙ্গে যুক্ত। শনিবার 28 ডিসেম্বর সন্ধ্যায় অসম বাংলা সীমানার পাকড়িগুড়ি এলাকায় ওই ব্যক্তির বাড়িতে থাকা একটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় এলাকার উত্তেজিত জনতা। এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এই ঘটনাকে কেন্দ্র করে। দমকল কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। অভিযোগ, এলাকার বাসিন্দা প্রসেনজিৎ সরকার দীর্ঘদিন ধরে নেশার সামগ্রীর ব্যবসার সঙ্গে যুক্ত। তার কাছ থেকে নেশার সামগ্রী নিয়ে এলাকার যুব সমাজ ধ্বংসের দিকে যাচ্ছে। এদিন প্রসেনজিৎ সরকারের গাড়িতে আগুন লাগানোর পাশাপাশি তার যে বাড়ি রয়েছে সেই বাড়ির বেড়া ভেঙে দেয় উত্তেজিত জনতা। গাড়িটি পুড়ে যায়। ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। এরপর কামাখ্যাগুড়ি ফাঁড়ি এবং শামুকতলা থানার পুলিশও সেখানে আসে। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনার পর প্রসেনজিৎ সরকার এবং তার বাড়ির লোকজন পালিয়ে যায়। এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। পুলিশ জানিয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এলাকায় নজরদারি চলছে। ঘটনার তদন্তও শুরু হয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা রীতিমতন বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের অভিযোগ যে এলাকার যারা যুব সম্প্রদায় রয়েছে তারা এই ব্যক্তির কাছ থেকে নেশার জিনিস নিয়ে বিপথে যাচ্ছে, সমাজ ধ্বংস হচ্ছে। এক স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো আপনাদের। বাড়িতে বন্দুক পাওয়া গেছে, গুলি পাওয়া গেছে এতগুলা, আর তারপরে বোতলেরটা, তারপরে আবার যে পাউডার জাতের একটা ইসে পাওয়া গেছে, মানে নেশা জাতীয় দ্রব্য পাওয়া গেছে, আরো অনেক কিছু পাওয়া গেছে। সোনা এতগুলা পাওয়া গেছে, টাকা এতগুলা। কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? এরা তো সব 2 নম্বরে ব্যবসা করতেছে। কে করে এগুলো? প্রসেনজিৎ আর শুভজিৎ। আচ্ছা, এখন বাড়ি থেকে পালিয়ে গেছে? ওরা সব পিছন দিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, পুলিশ প্রশাসন আসছে? পুলিশ প্রশাসন আসলে দেখি আজকে ফয়সালা না করলে আমরা ছাড়বো না। আচ্ছা, তো পুলিশের সম্বন্ধে কি বলতেছিলেন? উঠা নিয়ে যায়, আবার ছাইড়ে দেয় 2 দিন পরেই দেখি কোনো পদক্ষেপই নেয় না। 5 মিনিটও রাখে না। হ্যাঁ, এমন দিন যে 5 মিনিটও রাখে না। সকালে নিয়ে যাবে, আবার একটু পরে ছাইড়ে দেয়, 10 মিনিট পরে ছেড়ে দেয়। গাড়িতে একটা আগুনও লাগছে দেখলাম। গাড়িতে আগুন লাগছে। গাড়িতে কে আগুন লাগাছে ওগুলো আমরা জানি না। আমরা বাড়ি কোনো মেয়ে ছেলের মতো বেরোয় দেখি গাড়ি আগুন জ্বলতেছে। এই নিয়ে আমার কালিক প্রবীর কুণ্ডুর একটি রিপোর্ট দেখাবো আপনাদের। অসম বাংলা সীমানার পাকড়িগুড়ি এলাকায় সেখানে প্রসেনজিৎ সরকার নামে একজন অভিযুক্ত, তার বাড়িতে চড়াও হয়ে গ্রামবাসীরা তার গাড়িতে আগুন ধরিয়ে দেয়, এমনই অভিযোগ উঠেছে। এবং এই ঘটনা তদন্তে নেমে জানা গেছে যে গ্রামবাসীদের যা অভিযোগ তা কিন্তু এই প্রসেনজিৎ সরকার যিনি অভিযুক্ত তিনি কিন্তু সঙ্গে জড়িত, এমনই অভিযোগ রয়েছে গ্রামবাসীদের। এবং সেই অভিযোগকে সামনে রেখেই গ্রামবাসীরা অনেকদিন থেকেই তার বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছিলেন যে এলাকার যে তরুণ সমাজ তাদের নেশাগ্রস্ত করার জন্য মূলত দায়ী এই অভিযুক্ত। এবং তিনি কিন্তু এলাকায় সরবরাহ করেন এবং যার নেশায় আসক্ত হয়ে তরুণ সমাজ তারা আসক্ত হয়ে পড়ছে। এবং শুধু তরুণ সমাজই নয়, পাশাপাশি এলাকার যে মাঝবয়সী যারা রয়েছেন, বয়স্ক যারা রয়েছেন, তারাও এই নেশার ঘোরে তারা বাড়িতে সাংসারিক অশান্তি করছেন, এমনই অভিযোগ তুলে গ্রামবাসীরা দীর্ঘদিন থেকেই সরব হয়েছিলেন। এবারে পাকড়িগুড়ি এলাকায় এই অভিযুক্তের বাড়িতে চড়াও হয় গ্রামবাসীরা এবং তারপরে এই অভিযুক্তের যে বাড়ির উপরে চড়াও হয়ে অভিযুক্তের বাড়িতে থাকা একটি গাড়ি, সেই গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ ওঠে গ্রামবাসীদের বিরুদ্ধে। ইতিমধ্যে
গোটা ঘটনায় আলিপুরদুয়ার জেলার বিভিন্ন থানার পুলিশ তারা এলাকায় পৌঁছায় এবং পরিস্থিতি সামাল দেয় এবং তারপরেই সেখানে গোটা ঘটনার ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। এবং পাশাপাশি আরো জানা গেছে যে এই অভিযুক্ত সে কি ধরনের মাদক কারবারের সঙ্গে জড়িত তা ইতিমধ্যেই পুলিশ তার তদন্ত করার চেষ্টা করছে। তবে ইতিমধ্যেই জানা গেছে যে প্রসেনজিৎ সরকার নামে এই যে অভিযুক্ত এবং তার গোটা পরিবার তারা বাড়িতে নেই এবং তারা কিন্তু এই ঘটনার পর থেকেই যখনই তারা জানতে পেরেছেন গ্রামবাসীরা তাদের বাড়িতে চড়াও হচ্ছে এবং তারপরে কিন্তু দেখা গেছে যে তারা বাড়ি ছাড়া হয়েছেন। এখনো পর্যন্ত পুলিশের কাছে তারা পলাতক বলে জানা গেছে। ইতিমধ্যেই পুলিশ গোটা ঘটনা তদন্ত শুরু করেছে এবং যখন গ্রামবাসীরা সেই বাড়িতে যায় এবং বাড়িতে গিয়ে সেই গাড়িতে বাড়ির সামনে থাকা একটি গাড়ি সেই বিলাসবহুল সেই গাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং তখন কিন্তু খবর পেয়ে পুলিশ পৌঁছায় এবং দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে যায় এবং তারপরেই সেই আগুন আয়ত্তে আনার চেষ্টা করা হয়। এবং জানা গেছে যে এলাকাবাসীরা তারা কিন্তু তাদেরও জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ যে কারা এই গাড়িতে আগুন লাগানোর ঘটনায় কারা কারা জড়িত রয়েছে তাদের ব্যাপারেও কিন্তু পুলিশ খোঁজ খবর শুরু করেছে এবং যে অভিযুক্ত রয়েছে মাদক কারবারি তার সঙ্গে এর বাইরে কোনো বড় চক্রের যোগ রয়েছে কিনা তাও পুলিশ জানার চেষ্টা করেছে। এবং এই ঘটনাটি ঘটেছে মূলত আসাম বাংলা সীমানায় এবং বরাবরই জানা গেছে যে আসাম থেকে কিন্তু খুব সস্তায় ইয়াবা ট্যাবলেট আসতে শুরু করেছে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়, বিশেষ করে তুফানগঞ্জ আলিপুরদুয়ার সহ বিভিন্ন এলাকাগুলিতে। এবং তারপরেই কিন্তু দেখা গেছে যে এছাড়াও বিভিন্ন ধরনের মাদক খুব আসাম থেকে কম দামে এনে এই বাংলার উত্তরবঙ্গে বিভিন্ন জেলাতে চড়া দামে বিক্রির একটি চক্র সক্রিয় হয়ে উঠেছে এবং সেই চক্রের খোঁজে ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। এবং পাশাপাশি যে অভিযুক্তের বাড়িতে চড়াও হয়েছে গ্রামবাসীরা সেই অভিযুক্তের সঙ্গে এর পেছনে কোনো বড় চক্রের যোগ রয়েছে কিনা তাও পুলিশ তদন্ত করে দেখছে। আপনাদেরকে আরো একবার শোনাবো স্থানীয় বাসিন্দা তিনি ঠিক কি অভিযোগ করছেন। বাড়িতে বন্দুক পাওয়া গেছে, গুলি পাওয়া গেছে এতগুলা, আর তারপরে বোতলেরটা, তারপরে আবার পাউডার জাতের একটা ইসে পাওয়া গেছে, মানে নেশা জাতীয় দ্রব্য পাওয়া গেছে, আরো অনেক কিছু পাওয়া গেছে, সোনা এতগুলা পাওয়া গেছে, টাকা এতগুলা। কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? কি মনে হচ্ছে? ওরা তো সব 2 নম্বরে ব্যবসা করতেছে। টাকা সব এগুলা কে করে এগুলো? প্রসেনজিৎ আর শুভজিৎ। আচ্ছা, এখন বাড়ি থেকে পালিয়ে গেছে? মানুষ ঢুকতে ওরা সব পিছন দিয়ে পালিয়ে গেছে। আচ্ছা, পুলিশ প্রশাসন আসছে? পুলিশ প্রশাসন আসলে দেখি আজকে ফয়সালা না করলে আমরা ছাড়বো না। আচ্ছা, তো পুলিশের সম্বন্ধে কি বলতেছিলেন? উঠা নিয়ে যায় আবার ছাইড়ে দেয়, 2 দিন পরেই দেখি কোনো পদক্ষেপই নেয় না। 5 মিনিটও রাখে না। হ্যাঁ, এমন দিন যে 5 মিনিটও রাখে না, সকালে নিয়ে যায় আবার একটু পরে ছাইড়ে দেয়, 10 মিনিট পরে ছেড়ে দেয়। গাড়িতে একটা আগুনও লাগছে দেখলাম, গাড়িতে আগুন লাগছে। গাড়িতে কে আগুন লাগাছে ওগুলো আমরা জানি না, আমরা বাড়ি ভিতরে কোনো মেয়ে ছেলের মতো বেরোয় দেখি গাড়ি আগুন চলতেছে। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং অবশ্যই আপনাদের নজর থাকুক আজ তাক বাংলার লাইভ স্ট্রিমিং এর দিকেও।